मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि जिक्र बातिल खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সিমনা যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই পত্তন বিজয়নগর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হজরত মাওলানা আহসানুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদিও আবহাওয়া অবস্থা ভালো না, তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেই পরিমাণ গরম আর এখন যেই পরিমাণ আরাম, পুরা এয়ার কন্ডিশন, ঠিক না? আল্লাহ যা করে এটা বিশ্বাস করেন নেই? মুমিনের বিশ্বাস হলো আল্লাহ যা করে এটা বান্দার ভালোর জন্যই করে। যদিও আমাদের কাছে এটা খারাপ লাগতেছে, কিন্তু এখানে কোনো খায়ের এবং বরকত আছে, এই জন্য আল্লাহ এই পরিবেশ করছে। এর মধ্যে ছোট্ট একটা পরীক্ষা হয়েছে। পরীক্ষা কি? আমি আপনাদের পত্তন বিজয়নগর অনেকবার আসছি। মানুষের একটা উপস্থিতি সবসময় জমজমাট থাকে। তো সুদিনে তো অনেকেই আসে। আজকের দিনে যারা আসছে এরা হলো অরিজিনালি কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ঠিক না বে ঠিক? কারণ এত কিছুর পরেও আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানাতে আপনারা বসে রয়েছেন। এটা পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আমি মনে করি অন্যান্য দিনের শ্রোতা আর আজকের শ্রোতার মধ্যে একটা বেশ কম আছে। আজকে হইল যাচাই বাছাই করে আসছেন, পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছেন। আল্লাহর পক্ষ থেকে যেটা হয় এটা বান্দার ভালোর জন্যই হয়, ঠিক না? এক বাদশাহ সবসময় হরিণ শিকার করত, এটা তার একটা শখ ছিল। তো উজিরকে সাথে নিয়ে যাইত। একদিন গেছে হরিণ শিকার করতে, আর উজিরের একটা অভ্যাস আছে, সব সময় যে কোনো কাজে কইতো আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা তার একটা মানে অভ্যাস ছিল, ডায়লগই ছিল এটা। তো বাদশারা নিয়ে যখন হরিণের শিকারে গেল, একটা হরিণ শিকার করছে। শিকার করার পরে বাদশার খুব শখ যে এটা আমি নিজেই কাটবো এবং নিজেইটার আমি চামড়া টামড়া আমি নিজেই ছিলব। চাকু নিয়ে এটারে কাটা শুরু করছে। শখে বাদশা মানুষ, কাটতে গিয়া ওনার আঙ্গুলের মাথা কেটে গেছে, মারিত পেরে গেছে। উজির যে কাছে আসিন, হ্যাঁ ওইটা কয় আল্লাহ যা করে ভালো লেগে করে,
বলুন তো দেখি, আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা তো সবাই জানি। আমার যদি হাত কাটতে যায়, আপনার যদি আমার সামনে কোন আল্লাহ যা করছে ভালোই করছে, আমার এই কথাটা কি ভালো লাগবো না? এই সময় কথাটা ভালো লাগতো না, তখন তো খুব রাগ উঠবার কথা যে আমার হাত কাটছে বেটা ভালো লেগে বলে করছে। আসলে আল্লাহ ভালো লেগে করতে পারে, কিন্তু এই কথাটা তখন মজা লাগে না। বাদশার মেজাজ খুব গরম হয়েছে, কিন্তু বাদশা বুঝতে দিছে না। বাদশা কয় আর হরিণ সিলাই মুনা, হরিণ আর কাটতাম না, চল আর একটা শিকার করবো। ওই উজুরিলে আরেকবার গেছে আরেক জায়গায় গিয়া একটা কূপ আসিল, যেটারে আমরা অনেক সময় কই কুয়া কইনি, কুয়া কূপ। এই কূপের মধ্যেই উজিরে ধাক্কা দিয়ে ফেলাইছে, পিছন দিক দিয়া ধাক্কা দিয়ে ফেলাই দিছে। উজিরে গিয়া যখন নিচে পড়ছে, বাদশা উপর দিয়ে কয় আল্লাহ যা করে বালালেই করে। উজিরে তো সব বনা সেটা কিতা করছে। বাদশাহ এই কূপের মধ্যে ফালাইয়া দিয়ে বালালেই বলে করে। বাদশাহ তারে কূপের মধ্যে ফালাইয়া রাগ কইরা ওই তার রাজত্বের দিকে রওনা দিছে। এর মধ্যে কিছু বন জঙ্গলি আছে না, বন মানুষ, ইহেরা ধরছে বাদশারে, দইরা গেরাও করে কয়ে এটার তুইলা নিয়ে যা। বাদশাহ কয়ে আমি রাজত্বের বাদশাহ, তোরা খারে ধরতা যস। হ্যাঁ বেড়া বাদশার গোষ্ঠী গিলে আমরা লুকের দরকার। এখন তারে 4-5 জনে ধইরা বাদশারে নিয়ে গেছে ওই বন মানুষের সর্দারের কাছে। নিয়ে যাওয়ার পরে সর্দার অর্ডার দিছে এর নিচে শুয়াইয়া হাত পাও বাইদানে, হাত পাও বাচ্ছে, মানে বাদশার এখন বলি দিব। মানে এরার বছরের একটা দিন আছে, এই দিনে একটা মানুষের বলি দিতে হয়। বাদশারে ভাইছে ভাইয়া বলি দিব, হন হাত পাও বাঁধছে। বাদশা তো চিল্লাইতে যা রে আমি এলাকার বাদশা, আমার মারিস না। সুরে কি ধর্মের কথা শুনিনি, হ্যাঁ এখন কথা কম, হাত পাও বাঁধা লইছে। সর্দারে কইতেছে বলি দেওয়ার আগে আগে এটা চেক কর যে এটার কোনাখানো টুডা ফাটা আসেনি। এই টুডা মোটা থাকলে হইতো না। এরা সারা শরীর চেক আপ দিয়া দেখে খাইন আঙ্গুলের মাথা নাই। অন কয় যে সর্দার এটার দিয়ে মাথা নাই, এটার মধ্যে সমস্যা আছে, এটার ছেড়ে দে, এটার দিয়ে বলি হইতো না। ওহন বাদশাহ এরার কাছ থেকে যখন সারা পাইছে, দৌড়ে আর কয় আল্লাহ যা করে বলালে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এর বুঝাইছে, কারণ এর আঙ্গুল যদি না কাটতো তে তো এরা ছাড়তো না, হন এটা বলি দিত। কথা কই না দি অনেক কয় আর কি যে আল্লাহ যা করে। ই কথা কইয়া দৌড়তে দৌড়তে গেছে ওই কুফের কাছে গিয়া কয় তাড়াতাড়ি উঠ, এটারে দড়ি দিয়া টাইনা টুইনা তুলছে আর কয় আল্লাহ যা করে ভালো লাগে, আল্লাহর যা করে ভালো লাগে। এখন বাদশার এটা ডায়লগ হয়ে গেছে। তুজিরে কয় কারণ এই ডায়লগ তো আমার, এটা তো আপনার না, আপনি দিয়ে কোন আল্লাহ যা করে ভালো লাগে করে, ঘটনা কিতা? বলে গঠন হইল তোরে এখানে কুফো ফালাই আমি গেছিলাম গা, আমারে ধরছে বন মানুষে, দইরা আমারে বলি দিত নিছিল, কিন্তু আমার আঙ্গুলের মাথা যদি না কাটা থাকতো তে আজকে আমি গেছিলাম। তোরা আমি বুঝতে পারছি তুই যে কইছিলি আল্লাহ যা করে ভালো লেগে করে, যদি আমার খাইন আঙ্গুলের মাথা না কাটতো তাহলে আমি আজকে বলি থাকতাম। ওই লিগে আল্লাহ যা করে ভালো করে পুজিরে কইটা তো বুঝলাম। আপনি যে আমার কুফো দেখা দিয়ে ফালাইয়া কইলেন আল্লাহ যা করে বালার জন্য করে, এটা কিতা? বলে এটাও আল্লাহ যা করে বালার জন্যই করছে। তুই যদি আমার সাথে যাইতে তাহলে আমারে তো খুদ ফাইয়া ছেড়ে দিছে, তোরে কি ছেড়ে দিলইলে? তো তোরে জব করলইলে, তোরে কুবো ফালাইছি, এটা আল্লাহ যা করছে। তো বন্দার যতগুলা কাজ আছে অনেক সময় আমাদের কাছে বিরক্ত লাগে, কিন্তু আসলে ওইটা উপরে ফয়সালা হয়, বন্দার ভালোর জন্যই হয়। আজকের এই মাহফিলে প্যান্ডেল করছিল, সুন্দর আয়োজন করছিল কর্তৃপক্ষ, কিন্তু পরিস্থিতি এমন করছে যে এখন উপরে প্যান্ডেল নাই, উপরেও প্যান্ডেল নাই, স্টেজও প্যান্ডেল নাই। কিন্তু এই অবস্থাটা হওয়ার পরে একটা ওয়েদার যে এখন পাইছেন, এটা কিন্তু বৃষ্টির আগে ছিল না। যদি এই অবস্থা না হইতো আপনারা কি একজনের সাথে একজনের লাগিয়ে বইতে পারতেন? যেই পরিমাণ গরম, ধুমা উঠছে সেটা। আর এখন কত আরাম লাগতেছে না, যখন বোঝা আমরা এসির ভিতরে বইয়ে দিছি। এটা আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, আপনারা যেন আরামে বসতে পারেন। যদিও লোকের সমাগম কম, ওই যে বললাম যে পরীক্ষা হইছে এর ভিতরে, পরীক্ষায় কি সবাই অ্যাটেন্ড করতে পারে? আপনারা করছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানের সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুদী, আমি আপনাদের এলাকার জন্য পরিচিত একটা বক্তা।
কারণ আমি তো আর নতুন আইছি না, রয়ে গেছি। তো যতক্ষণই আলোচনা চলুক, যদি বৃষ্টি না আসে তা আমরা একটা লম্বা আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং যতক্ষণই আলোচনা চলুক তাহার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া এর ৮৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। রব্বে কারীম যেন বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, আল্লাহ বলেন আমি নুনওয়ালার ঘটনা বলতেছি। নুনওয়ালার অর্থ হলো, এখানে আসছে মাছওয়ালা। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা আবার আল্লাহ কোরআনে বর্ণনা করে, এটা একটা আশ্চর্যের ঘটনা না। মাছওয়ালার ঘটনা কোরআনে আল্লাহ নিজে ওয়াজ করতেছে, আবার কয় আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ সহকারে শোনো। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ হয়তো যে মনোযোগ দিয়া শুনো, আপনারা কি করবেন এখন? হ্যাঁ, কথা বলেন না দিক। আল্লাহ কইছে মনোযোগ দিয়া শুনবার কথা, মানে আপনারা কি তা করবেন? হ্যাঁ, মনোযোগ না দিলে এখন খবর আছে, কারণ এটা আমার কথা না, আল্লাহ কইতেছে তোমরা তা মনোযোগ সহকারে শোনো। আপনারা মনোযোগ দিয়া শুনবার কথা আল্লাহ কইছে। সাহিবিল হুদ, হুদ অর্থে এখানে সাহিবিল হুদের অর্থ আসে মাছওয়ালা। এই মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে উনি কে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ মাছওয়ালা বলে উপাধি দিছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, ওনাকে আল্লাহ মাছওয়ালা বলে উপাধি দিছে। ইউনুস নবী কি মাছ বিক্রি করত? মাছের ব্যবসা করতো নি? মাছের ব্যবসা করছে না, মাছ বিক্রিও করছে না, কিন্তু মাছওয়ালা বললো কেন? বাদাম বিক্রি করলে আমরা যারা নাম জানি না, আমরা বাদামওয়ালা বইলা ডাক দিই। রিস্কাতে উঠতে গেলে রিস্কাওয়ালার নাম জানি না, সবাই রিস্কা, বেটার নাম কি রিস্কা নেই, ডাক দেয় রিস্কা। বাস্তব না বাস্তব? রিস্কা কইয়া ডাক দেয়। অটোওয়ালারে কয় অটো, বামে যা। তাহলে যে যেটা করে তার উপাধিটা হয়ে যায়, ঠিক না? ইউনুস পয়গম্বর না মাছের ব্যবসা করলো না মাছ বিক্রি করলো, কিন্তু আল্লাহ কয় মাছওয়ালা। বোঝা গেল মাছের সাথে ওনার কোনো একটা ঘটনা ঘটছে, এই জন্য আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে, মতান্তরে 2,24,000 1,24,000 বইলা থাকে অনেকে, আল্লাহ ভালো জানে কি পরিমাণ নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, দ্বীন প্রচার করতে গিয়া মাইর খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। শুধু দ্বীন প্রচার করতে গিয়া শুধুমাত্র 2 জন নবী বাদে সব নবীরা মাইর খাইছে। কথা কি বুঝতেছেন? দ্বীনের দাওয়াত দেওয়াটা কি সহজ? দাওয়াত দিতে গিয়া মাত্র 2 জন নবী বাদে সবাই মাইর খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। 2 জন নবী মাইরও খাইছে না, অপমান হইছে না। এর মধ্যে 1 নাম্বার যিনি, উনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খাইছে না, অপমানিত হইছে না। কেন? উনি প্রথম মানুষ, ওনারা মারত কে? মানুষত্ব উনি প্রথম, ওনারা মারত কেটা? এই জন্য উনি মার খাইছে না। 2 নাম্বার হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন বাদশাহ, তো বাদশারে মারবো কেটা? কথা হয় না, বাদশারে কেউ মারেনি। সুলাইমান নবী শুধু বাদশাহ না, সাধারণ কোনো বাদশাহ না। পৃথিবীর শুরুর থেকে নিয়া আজ পর্যন্ত এমন বাদশাহ আল্লাহ আগেও পাঠাইছে না, পরেও পাঠাবে না। এমন বড় রাজত্ব আল্লাহ সুলাইমান নবীরে দিছে। আমেরিকা শাসন করে এখন জো বাইডেন, বহুত বড় নেতা মনে করে, ঠিক না? খুব নেতাগিরি করতেছে, ইসরায়েলও খুব সাপোর্ট দিতেছে।
হে মনে করে যে আমি এমন এক দেশের প্রেসিডেন্ট, সবটা আমার কবজার ভিতরে, অনেক পাওয়ারফুল মনে করে নিজেরে। কিন্তু সে তো একটা দেশের প্রেসিডেন্ট। আর সুলাইমান নবী গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। আসিনি সবার কাছে সুবহানাল্লাহ থাকলে কইয়েন ইডি রাহেন করে, এটা তো সুবহানাল্লাহ কোয়ার মতো জিনিস। একটা দেশের প্রেসিডেন্ট হইয়া যেই পরিমাণ ক্ষমতা দেখাইতেছে, আর উনি ছিল গোটা পৃথিবীর বাদশা। তখন পৃথিবীর মধ্যে বাদশাই একজন, সুলাইমান নবী। আর পাওয়ার কি পরিমাণ! আমরা তো জো বাইডেন কন আর রাশিয়ার কি পুতিন কন, যেউই কন, এরার বাহিনী তো একজন, এটা হলো মানুষ। মানুষ ছাড়া তো আর কোনো বাহিনী নাই। আর সুলাইমান নবীর বাহিনী শুধু মানুষ না, জিন্নাত, এরপর হইল পাখি, এই পক্ষীকুল থেকে একটা বাহিনী, মানুষের মধ্য থেকে বাহিনী, জিনের মধ্য থেকে বাহিনী, তিনটা বাহিনী ছিল। আর আমেরিকার প্রেসিডেন্টের বাহিনী কয়টা? একজন, শুধু মানুষই, একই একটা দল। সুলাইমান নবীর তিন বাহিনী ছিল। আর এখনকার যত বড় বড় প্রেসিডেন্ট হোক আর যত বড় দেশের মালিকই হোক, ওই তেল পেট্রোলের ইঞ্জিন দিয়া বিমানে উঠতে হয়। সুলাইমান নবী যে বিমান চালাইছে, এটার মধ্যে না লাগছে তেল, না লাগছে পানি, এটা এমনি চলছে। তো ওইগুলা আমার আলোচনার প্রসঙ্গ না, আমি বোঝানোর জন্য বলছি যে সুলাইমান নবীরে মারবো কে? যেই বেচারার বাহিনী হইল জিন্নাত, মারার তো কেউ নাই। বাকি সমস্ত নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়া শক্ত মাইর খাইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে, আমাদের নবী সহ। এদের মধ্যে একজন ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি টানা 40 বছর দ্বীনের দাওয়াত দিছে। বলুন কত বছর? 40টা বছর দ্বীনের দাওয়াত দিয়া কালেমা পড়াইতে পারছে না একজনেও। বিষয়টা আপনারা বুঝতেছেন? দাওয়াত দিছে কত বছর, কালেমা পড়ছে কয়জন? একজনেও না। চিন্তা করেন, ওই শহরটার নাম ছিল নিনুয়া নামক একটা শহর। এই শহরে বাস করত 4 লক্ষ মানুষ। এই 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনুস পয়গম্বর। কিন্তু এটা কত তেরা আর কত নষ্ট! চিন্তা করেন, শয়তান এইখানে কি পরিমাণ লাড়ালাড়ি করছে, জনমের লাড়ানি লাড়াইছে, যে একজন রাসূল হইয়া, নবী হইয়াও এরারে কালেমা পড়াইতে পারছে না। মেহনত করছে 40 বছর। আরে আজকাল তো আমরার মতো টুটা ফাটা একটা বক্তাও ওয়াজ করলে, আগে আমার কাছে অনেকে ফোন দেয়া, হুজুর আগে গান শুনতাম, আর উনি না, আগে নামাজ পড়ছি না হুজুর, এখন আপনার ওয়াজ না নামাজ পড়ি, আগে দাঁড়িয়ে আসেন না হুজুর, এখন আপনার ওয়াজ না দাঁড়িয়ে রাখছি। তাহলে বোঝা যায় আমরার মতো লোকের দ্বারাও কিছু না কিছু জায়গার মানুষ পরিবর্তন হয়। অনেক লোক আছে যারা আমার কাছে ফোন দিয়া কয়, হুজুর আগে এরকম ছিলাম, এখন এরকম হয়েছে। কিন্তু একজন পয়গাম্বর, আল্লাহর পাঠানো একজন পয়গাম্বর, সেই পয়গম্বরের 40 বছর দাওয়াত দিয়া যার ঈমান আনাইতে ভালো না, বুঝুন এরা কি পরিমাণ খারাপ ছিল। কথা কই না? কি সাধারণ খারাপ? এখন যত খারাপই হোক, হেদের খারাপের কাছেও যেতে পারত না। 40 বছর দাওয়াত দেওয়ার পরে যখন আর কালেমা পড়লই না, শুধু ওনার স্ত্রী, ওনার 2টা বাচ্চা ছিল, আর উনি, এছাড়া সব নবী ইউনুসকে নিয়ে ঠাট্টা মস্কারি, তারপরে আঘাত করা, অ্যাটাক করা, যা করা দরকার সব করছে। 40টা বছর উনি দাওয়াত দিল, আর গ্রহণ করলো না, উল্টা ওনাকে মারধর করছে, টিটকারি মস্কারি করছে। 40 বছর পরে হয়, আল্লাহ 40টা বছর দাওয়াত দিলাম, কাম হইছে না, এই জাতিরে আর কি কইতাম, এখন যা করার আপনি করেন, আমি তো দিছি 40 বছর দাওয়াত, আল্লাহ এরা লড়েও না, এখন দায়িত্ব দিলাম আপনার উপরে, এরার আপনি কিছু একটা করেন। আল্লাহ হয়তো ঠিক আছে, তুমি এদেরকে বলো যে এরা যদি কালেমা না পড়ে, তাহলে এরার উপরে আমি গজব দিব। তার উপরে কি দিব? ইউনুস পয়গম্বর তার গোত্রের 4 লক্ষ মানুষ বসবাস করত যেই শহরে, নিনুয়া নামক শহর, এদেরকে ডাক দিয়া বললো, কয়ো সারাটা জীবন তো আমারে জ্বালাইতে জ্বালাইতে শেষ করছো, টিটকারি মস্কারি করছো, খালি হইযোগ তোমার আল্লাহ কিছু করে না কেন? আল্লাহ আমারে জানাইছে তোমরা কালেমা হন না পড়লে তোমরা গজব দিয়া ধ্বংস করবে। বলুন তো এই কথা বলার পরে ভয় পাওয়ার কথা না? এরা আরো 80 তামসা করে।
এরা একজনের উপরে একজন পড়ে কয় দেখছো নি, এতদিন কইছে কালেমা পড়তা, মোহন কয় বলে গজব বলে দিব। কয় ইউনুস কোন দিন দিব গজব, দে না করে। চিন্তা করেন কি পরিমাণ লারানি লারাইছে। ইউনুস নবী কয় সব বনাসি তাতে মারাত্মক খারাপ, গজবের কথা কইছি না, ভয় পাইব, ভয়ের দূরের কথা, উল্টায় আমারে কয় যে দে না করে, দালাই তো দেখে লাইতাম। চিন্তা করেন কত খারাপ। ইউনুস নবী কিছুদিন পরে আল্লাহরে কয় আল্লাহ ইতা হুদের খারাপ না, জম্মের খারাপ, আপনি বলছেন গজব দিবেন, এরা আরো আমার সাথে টিটকারি মস্কারি করে। এমন ইউনুস নবীর জিগায় কোন দিন দিব, তারিখ কেউ না করে, তারিখ কই এলো। ইউনুস নবী আল্লাহরে কয় আল্লাহ এরা আমার জিগায় যে আপনি কোন দিন গজব দিবেন, আমার কাছে তারিখ চায়, আপনি একটা তারিখ দিলেন। আল্লাহ কয় এরা জানায়া দেন 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। তারিখ করে লিছেন আল্লাহ, তারিখ করে লিছেন 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিতেছি, কোন রেডি থাকতো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে গিয়া কয়ও ফাইজলামি তো কম করছো না, আল্লাহর কাছে তারিখ চাইছো, তো তারিখ দিছে। তো কবে? তো 3 দিন 3 রাত এর ভিতরেই তোমরা উপরে গজব করবে। এখন এটা শুনে এরা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রেডি, অসুবিধা নাই, আমরা প্রস্তুত। ভয় তো দূরের কথা, আরো এরা টিটকারি মস্কারি শুরু করছে। ইউনুস নবী হইতা জীবনও মানুষ হইত না। এই ঘোষণা দেওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সন্তানরে নিয়া এই এলাকা ছাইরা উনি গেছে আরেক জায়গায়। না তোরা যখন কইছ তোরা রেডি, তো তোরা রেডি থাক, আমি যাই গেছে গা ইউনুস নবী। এখন 1 দিন 1 রাত চলে গেছে, 2 দিন 2 রাত চলে গেছে, 3 দিনের মাথায় এরা হয়েও এতদিন তো আমরা টিটকারি মস্কারি যাওই করছি, ইউনুস তো 40টা বছর আমাদেরকে দাওয়াত দিল, কোনোদিন দিন তারিখ ঠিক করে নাই। এখন তো দেখতেছি দিন তারিখ ঠিক কইরা আমাদেরকে জানাই দিছে এত তারিখে গজব আসবে, আর মাত্র 1 দিন। আচ্ছা মনে এই এটা সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন, এই বকর চক্কর করে ভিডিও করতেন তো ভিডিও করেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমরা এতদিন খালি কইছে গজব আসবে আসবে, তারিখও বইলা দিছে, এখন আছে মাত্র 1 দিন। মনে করো ধইরা নাও যদি গজব আইসাই পড়ে, যদি গজব সেই পড়ে, এখন আমরা এর মোকাবেলা করব কিভাবে? আমরাও তো একটা পরামর্শ বসা দরকার। যদি আয় পড়ে কহ এটা তো কথা ঠিক। এদের মধ্যে একজন দাঁড়ায় হয় শোনো, আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি তো, আমি দেখছি যখন গজবের তারিখ দিন তারিখ ঠিক হইতো তখন এই নবীরাই জাগাত থাকতো না, এরা জাগাত পরিবর্তন করত। তখন তোমরা দেখো ইউনুস আগে এলাকাত আসেনি, যদি নবী ইউনুস এলাকায় থাকে তে বুঝবা গজব উজব আইতো না। আর যদি দেখো এলাকাত ইউনুস নাই তে 100% গজব আইব, সন্দেহ নাই। এরা কিতা করছে হয়তো কথা তো ঠিক, যাও একজন যাও কে দেখেও কিতা করে, এরা লোক ফাটাইছে, হারাডা গ্রাম তো গাইল, ইউনুস নবীর আর ভাই না, ওহন মাতার তা ভাই আর কইরে লক্ষণ খারাপ হইছে কাম, বলে কিতা বলে গেছে গা, সারাটা গ্রাম তো গাইছি, ইউনুস রে আর ভাইলাম না। তখন সর্দার গলতের নাবিদ মুরসা দিছে যে ঘটনা ঘটব, ঘটনা ঘটব যে সন্দেহ নাই, কারণ এলাকাত নাই। এতে আমাদেরকে বুঝাই গেল গজব আসবে। এরা টনক লড়ছে, সবাই কয় এখন কি করতাম কি করতাম, কইয়া কই এই রাত পার করছে, আইসিনি এখন দিন যেদিন গজব এদিন আইসা করছে। হঠাৎ করে এরা উপরের দিকে তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন, বলতে কালো ধোঁয়ার মতো নিচের দিকে নামতেছে। ওই লক্ষণ খারাপ হয়ে গেছে কাম। আর বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়েছে। গজব দেখছেনি? কথা বল না, গজব আইছে না গজব দেখছে? গজব দেখতে যাইতেছে, ধোঁয়ার মতো কালো হয়ে গেছে, এটা ছাক লইয়া লইয়া নিচে নামতেছে, আর বিকট থেকে বিকট শব্দ হইতেছে। এরা হয় আমরা শেষ, যাও এবার তো ঘটনা ঘটে গেছে, হইরে এখন কিতা করতাম। এরা কান্না কাটি শুরু করছে। কথা কি বুঝতেছেন? কান্না কাটি শুরু করছে।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়গুলি কান্নাকাটি শুরু করছে আর বলতেছে, কি করলাম, কি করলাম, কি করলাম। এতদিন ইউনূস পয়গম্বর আমাদেরকে শুধু সতর্ক করলো, দাওয়াত দিল একত্ববাদী খোদার, কেউ গ্রহণ করলাম না, কেউ তারে আমরা গ্রহণ করলাম না। টিটকারি মস্কারি করলাম, আঘাত করলাম, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন তার উপরে আমরা জুলুম করলাম। হায় রে, এখন তো গজব আমরা দেইকা ফালাইছি। আজকে যদি ইউনূস এলাকার ভিতরে থাকতো গো, না হয় তার কাছে গিয়ে আমরা তার খোদার কালেমা পড়ে ঈমান আনতাম, কিন্তু এখন আমরা ইউনূস রে কোথায় পাই? গজব তো আমাদেরকে, গজবের থেকে তো বাঁচার কোনো উপায় নাই। ইউনূস নবীও নাই, ইউনূস নবীও নাই, গজব দেখা ফেলাইছি, ধ্বংস হব এর মধ্যে কোনো সন্দেহ নাই। কান্না শুরু করছে, ইউনূস কি করলাম তোমার সঙ্গে, এত বেয়াদবি করলাম। নিনওয়া নামক শহরের সমস্ত মানুষগুলি বলা বলি করতে লাগলো, হায়রে কত না বেয়াদবি ইউনূস নবীর সঙ্গে করছি, কত গালাগালি করছি, কত মারধর করছি। আজকে তো ইউনূস নবীর কথাটাই সত্য হয়ে গেল। এখন আমরা কি করি রে? এই মুসিবত থেকে বাঁচার উপায় কি? কান্দে আর বলেন, ইউনূস যদি থাকতো তার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম গো, তার কাছে গিয়া একত্ববাদী খোদার কালেমা পড়ে ঈমান আনতাম। এখন আমাদের এই সুযোগও নাই। নিনওয়া নামক শহরের সর্দার ডাক দিয়া বলে, আমার গোত্রের লোকেরা শোনো, ইউনূস রে এখন তালাশ করে পাবো না। যত সময় যায় তত আওয়াজ বিকট থেকে বিকট হয়, কালো ধোঁয়া নিচের দিকে নামতেছে, লক্ষণ খুব খারাপ, ভয়াবহ পরিস্থিতি। এখন কি করা যায়? সর্দার অনুমতি দিল, আমরা যতটুকু করার আমরা ততটুকু করি, বাকিটা